পানি এই মুহূর্তে কিছুটা কমেছে এবং বৃষ্টিও আপাতত গেল আধা ঘন্টা যাবত আমরা কোনো বৃষ্টি দেখিনি। পাশাপাশি শিক্ষার্থীরা এখন এই মুহূর্তে কেন্দ্র থেকে বেরোচ্ছে। কেন্দ্রের বাইরে যে পানি ছিল হাঁটু পরিমাণ পানি, সেটিও এখন কিছুটা নেমে গিয়েছে, যার কারণে শিক্ষার্থীদের এই মুহূর্তে বৃষ্টি যদি না আসে সেক্ষেত্রে শিক্ষার্থীদের হয়তো এই যে দুর্ভোগ সেটি এখন বাসায় পৌঁছাতে যে দুর্ভোগ সেটি কিছুটা কম হবে। আমরা এখানে অভিভাবকের সাথেও কথা বলার পরে তারাও যেটি জানিয়েছে, আসলে তারা কিন্তু পরীক্ষা এইচএসসি পরীক্ষা এই সময়ে ঠিক এই সময়টি যখন বর্ষাকাল তখন না নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি বারবার তারা দাবি জানিয়েছেন এবং যে জলাবদ্ধতা সেটি আসলে দুর্ভোগের শেষ ছিল না সকালবেলা যখন শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসেন তখন। আর এই যে ভারী বৃষ্টি পাশাপাশি টানা বৃষ্টি দুটিতে কিন্তু আসলে শিক্ষার্থীদের যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা একটু দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। এই যে পরীক্ষা কেমন হলো সকালবেলা, এই যে কি পরিমাণ কষ্ট হলো এই যে বৃষ্টি আর জলাবদ্ধতার মধ্যে আসতে? অনেক বেশি কষ্ট হয়েছে ভাই, হাঁটু পরিমাণ পানির মধ্যে আমরা এই অনেক বাধা অতিক্রম করে শেষে মানে এই রেইনকোট ছাতার মধ্যে রাস্তায় কোনো রিক্সা নেই, জ্যাম, পোলাপানের হাহাকার। অনেকে তো আসছেন 9:45-এর দিকে, পরীক্ষা শুরুর 15 মিনিট আগে, অনেকে হলে ঢুকছে হয়তো 10 মিনিট আগে, মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমরা শুনছিলাম, আমরা আরেকটু দু একজন শিক্ষার্থীর একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব, তাদের কাছে জানার চেষ্টা করব। আপনারা এই যে সকালবেলা যখন এসেছেন কেমন দুর্ভোগ পোহাতে হয়েছে? প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি। এখানে আমি তো আসছি মনে করেন বলগালি থেকে আসি, বলগালির কালুঘাটের ফেরির ঘাটে এতটুকু এক হাঁটুর উপরে পানি ছিল। তো দুর্ভাগ্যবশত ফেরিটা আমি আসার 5 মিনিট আগে ফেরিটা চলে যায়, তারপর ব্রিজের উপর দিয়ে আসতে হয়। ব্রিজের উপর প্রচুর বৃষ্টি পড়ে, যে কারণে আসতে ব্রিজ পার হওয়ার পর আমি আর লোকাল বাস পাই না, লোকাল বাস প্লাস কোনো রিক্সায় অটো রিক্সায় পাওয়া যাচ্ছে না পানির কারণে। সব বদ্দারাট আসছি, বদ্দারাট আস থেকে এখান থেকে আর আসছি না, এখানে বলতেছে ভাড়া ডবল। আসলে এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু একজন শিক্ষার্থীর না, আসলে সব শিক্ষার্থীর একই চিত্র আসলে। তো এই যে টানা বৃষ্টি হবে, শিক্ষার্থীরা আগামী পরীক্ষার দিকে আসলে তাকিয়ে আছেন, তখন বৃষ্টি কেমন হয়, জলাবদ্ধতা কেমন হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।